তিনি একজন শিল্পপতির অনুগ্রহভাজন ব্যক্তি এবং যিনি বিগত 17 বছরে বিএনপির জাতীয় এবং স্থানীয় কোনো দলীয় কর্মসূচিতে উলিপুরের রাজপথে, উলিপুরের 13টি ইউনিয়ন এবং পৌরসভার কোনো রাজপথে তার কোনো পদচারণা ছিল না, তার কোনো উপস্থিতি ছিল না। সেই ব্যক্তি কিভাবে আহ্বায়ক কমিটির আহ্বায়ক হন, এটি সাধারণভাবে প্রতীয়মান হয় যে অর্থের বিনিময় ছাড়া এই কমিটিতে তার স্থান হওয়া সম্ভব নয়। আমরা মনে করি যে এই কমিটি যারা কখনো দীর্ঘ 17 বছরে কিংবা বিগত সরকার বিরোধী আন্দোলন এবং বিগত যে অবৈধ নির্বাচন হয়েছে, অবৈধ তফসিল ঘোষণা করা হয়েছে, যে পাতানো নির্বাচন হয়েছে, এই পাতানো নির্বাচনের মধ্যবর্তী সময়গুলোতে ধারাবাহিক যে আন্দোলন সংগ্রাম, আমরা যারা সক্রিয়ভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে বঞ্চিত করে এই হাইব্রিড এবং বিভিন্ন দলের সমন্বয়ে যে কমিটিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটির নেপথ্যে যাদেরকে আমরা টার্গেট করি এর অন্যতম নায়ক হচ্ছে জনাব তাজবিরুল ইসলাম। এবং আমরা মনে করি যে বিভাগীয় এবং সেন্ট্রালি কিছু নেতৃবৃন্দের যোগসাজশে এই কমিটিটা পার হয়ে আসছে, তাদের ইঙ্গিতে। আমরা বলতে পারবো না স্পেসিফিক যে আসলে কে কোন চেন মেনটেন করছে, কে কিভাবে বুঝিয়েছে আমরা জানি না। তবে যদি সত্যি সত্যি এই উলিপুরের মাঠ পর্যায়ে জরিপ করে এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে যদি আমাদের এই উলিপুরের কমিটি মূল্যায়ন হতো, তাহলে এইখানে যারা আপনারা দেখতেছেন এর বাইরে কমিটি দেওয়ার কোনো সুযোগ ছিল না। এটা আমরা জোর গলায় বলতে পারি। আপনারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির দর্পণ, আপনারা যদি মাঠ পর্যায়ে আপনারা তথ্য কালেকশন করেন তাহলে দেখবেন প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামে এখানে আমাদের যারা নেতাকর্মী আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, সবার সক্রিয় ভূমিকা আছে। এবং একমাত্র উলিপুরে একজন রাজনীতি করার কারণে একজন নেতা কারাবরণ করেছিলেন, হযরত আলী বিপ্লব ওয়াসি, তিনিও আমাদের মধ্যেই আছেন। এবং আমি ব্যক্তিগতভাবে আমি মতলিবুর রহমান, আমাকে রাত্রেবেলা আমি মশাল মিছিল করেছিলাম, করার পর ওই রাত 12টার সময় আমাকে তৎক্ষণাৎ পুলিশ ধরে নিয়ে থানায় ঢুকায় এবং সারা রাত ওসি সাহেবের গেটের সামনে বসায় রেখে সারা রাত মানসিক এবং শারীরিক নির্যাতন করার পর ভোর 4টার দিকে মুসলেখা নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর আরেকবার আমি যখন প্রোগ্রাম করেছিলাম, লিফলেট বিতরণ করেছিলাম, তখন আমাকে ডিবির 3টা গাড়ি এসে আমার থানা মোড়স্থ ভাড়া বাসার থেকে আমাকে তুলে নিয়ে যায়। আমি তৎক্ষণাৎ আমার এই পাশে বসা আছে সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা এবং আমার এই পাশে বসা আছে সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল ভাইকে জানিয়েছিলাম যে আমাকে ডিবি নিয়ে যাচ্ছে, আমি এখন কি করব। এবং আমি সেন্ট্রাল লিডারকে জানিয়েছিলাম, তখন বলছে যে তোমাকে নিতে আসছে, তুমি যাও। আমি ডিবির সঙ্গে গিয়েছি। সারা উলিপুর আমাদের এই নেতৃবৃন্দকে কার বাড়ি কোনটা, কার বাবার নাম কি, আমি কার আদর্শের রাজনীতি করি, কেন বিএনপি করি, এসব নানা রকম প্রশ্ন করে আমাকে মানসিক টর্চার করে সারা রাত আটকায় রেখে ডিবি পুলিশ আমাকে কুড়িগ্রাম পর্যন্ত নিয়ে গিয়ে মুসলেখা দিয়ে আবার উলিপুর গভর্নর মোড়ে এসে বা বড় মসজিদ মোড়ে এসে আমাকে নামিয়ে দিয়ে গিয়েছে। এত সব আন্দোলন সংগ্রাম করার পিছনেও আমরা যেহেতু কাঙ্ক্ষিত পথ পাইনি এবং আমাদের ভাই ব্রাদার যাদের সঙ্গে একাত্ম হয়ে মুক্তির আন্দোলনে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছিলাম, সেই সকল ভাই ব্রাদারকে পদবঞ্চিত করা হয়েছে। সেই কারণে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এবং পদত্যাগপত্র জমা।